নাও ভাই, আমরা পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এটাই সেই বাংলো। চলে এসো সবাই, এসো এসো। এটা আবার কিরকম বাংলো? এটা তো পুরো ভূত বাংলোর মতো লাগছে। হ্যাঁ, এরকমটা বলতেই পারেন। স্যার, এ কি বলছেন আপনি? যদি সেটাই মনে হয় তাহলে সেটাই। অবশ্য এর পেছনে একটা গল্প আছে, যেটা একবার বলতে শুরু করলে ভোর হয়ে যাবে। আরে ভয় পাওয়ার কিছু নেই, চলো ভেতরে চলো। চলো রাতটা কোনো মতে কাটাই। বিলু, বিলু, একটু জোরে ডাকুন। বিলু। আরে বিলু, মনে হচ্ছে কেউ ডাকছে। কে একবার গিয়ে দেখে এসো তো। যাও না। আবার কে এলো? জানো, আরে তোমার নাম ধরে ডাকছে তো। আমার নাম ধরে ডাকছে? হ্যাঁ। চলো একবার গিয়ে চলো, দেখে চলো, আসি গিয়ে কে দেখি। এসছে। হ্যাঁ চলো। চলো। এই শোন না, এই বাড়িটা কেমন অদ্ভুত দেখতে লাগছে না? আবে আমার কথাটা শোন, একটু চুপ করে থাক। কেন যেন ভূতের বাড়ি টাইপের। মাস্টার মশাই, আপনি, আমি ভাবলাম, তা তুমি কি ভাবলে? আমার মনে হয়েছিল কোনো ভূত প্রেত হবে হয়তো। ভালো হয়েছে আপনি নাম ধরে ডেকেছেন। আরে তুমি এইসব ভাবলে কি করে হবে? চলুন, চলে এসো, চলে এসো। এসো, সবাই আসো। হ্যাঁ, ভেতরে ভেতরে এসো। এসো এসো, আসুন স্যার, আসুন, বসুন স্যার। আসুন, বসুন। ঠিক আছে। নমস্কার। নমস্কার। এমনিতে তো ভালোই লাগছে। হ্যাঁ, দেখে তো আরে হ্যাঁ, ভালোই তো দারুণ দেখো। বাড়ি। দেখ ওইদিকে। আমরা ওদিকটা আছি। গিয়ে দেখি না বাবা, একটা রাত থাকার দারুণ জন্য জায়গাটা। যথেষ্ট। ভাই, মনে হচ্ছে আমরা এখানে ফেঁসে গেছি। এখানে আসার পর থেকে ভূতের কথাই হচ্ছে। আরে এরকম কিছুই না, এসব তোর মনের ভুল। আরে কখনো কখনো ভুলও সত্যি হতে পারে ভাই। তাই নাকি রে? ঠিকই বলছি। আরে এই লোকেশনটা কি সুন্দর না? আমার তো এখানে সেফই মনে হচ্ছে। কোথায় ভালো লোকেশন ভাই? যখন থেকে এখানে এসেছি সবাই ভূতের বিষয়ে কথা বলছে। এরা সবাই কারা মাস্টার? এইসব ছেলে মেয়েরা অনেক দূর থেকে এসেছে, আজকে এরা এখানেই থাকতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এনাদের যা দরকার পড়বে আমি বানিয়ে দেবো। হ্যাঁ, শুনতে পেলে তো জানো, এরা সবাই আমার আত্মীয়র মতন। এদের কোনো রকম সমস্যা যেন না হয়। আরে আপনি চিন্তা করবেন না, হয়ে যাবে। হ্যাঁ? আপনারা এখানেই বসুন, আমি রান্নাঘরে দেখে আসছি। আরে জানু, 1 মিনিট দাঁড়াও। ভেতরে গিয়ে জানুর সঙ্গে একটু কথা বলে আসছি, আমি এক্ষুনি আসছি। আরে জানু, জানু, আমার এটা দুর্ভাগ্য যে আমি এদের পাল্লায় পড়েছি। মানে? আরে এইসব ওই দামোদরের মেয়েটার কাজ। তাই নাকি? হ্যাঁ, অবশ্য ওদের না নিয়ে আমার একারই আসার প্ল্যান ছিল। আপনি যে কোনো সময় আসতে পারেন। কিন্তু এত লোক থাকলে তোমার সঙ্গে কথা হবে কি করে? আপনিও না, আগে যে পাঁচিল ডিঙিয়ে আসতেন তখন। নেকা। তাহলে আমি সময় মতন রান্নাঘরে চলে আসবো, ঠিক আছে? আসবো তো? আসতেই হবে। ঠিক আছে, এখন ওদিকে যাই। আচ্ছা, প্রদীপ আর রাজু করে স্যার, ওরা বাইরে একটু কথাবার্তা বলে যাবে বলতো। এদেরকে নিয়ে আর পারা যায় না। সুযোগ পেলেই এদিকে ঢুকে পড়ে। শুনুন স্যার, হ্যাঁ, আপনাদের রাতের খাবার আমি জানুকে সব বুঝিয়ে বলে এসেছি। আমরা তো হঠাৎ এলাম, সেজন্য আপনাদের পছন্দের মতন খাবার পাওয়াটা মুশকিলের। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি আমাদের যা সাহায্য আরে না, করলেন, না। ট্যুরে বেরিয়ে এইভাবে ফেসে যাব আগে কি জানতাম? হ্যাঁ। মোট 4-5 দিনের ট্যুর। হ্যাঁ। প্রথমে ভেবেছিলাম পাম্বা যাব, হ্যাঁ? সেখান থেকে জঙ্গলের গভীরে একটু যাওয়ার ছিল। আচ্ছা। ভেবেছিলাম সেখানে আউটডোরে গিয়ে রিসার্চ করব আর সেই বিষয়ে কিছু লেখালেখি করব, কিন্তু সবকিছু একেবারে ঘেটে গেল। পুরো আরে প্ল্যানিং আপনিও না ওষুধপত্র জড়িবুটির ব্যাপারে জানতে চান তো? তার ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ? এর অভিজ্ঞ লোক আছে, জঙ্গলে খুঁজে খুঁজে জড়িবুটি বার করে ওষুধ বানিয়ে দেওয়ার কাজটাই তো হলো তার। এটা একেবারে মেঘ না চাইতেই জল। হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে, আপনি এই বয়স্ক লোকটার সাথে একবার কথা বলুন। ওনার যদি কিছু চাই সেটা না হয় দেখে নেওয়া যাবে, তাই না? হ্যাঁ, ধন্যবাদ মাস্টারমশাই। ঠিক আছে, এখন রাত অনেকটা হলো, বাড়িতে সবাই ওয়েট করছে। তাহলে এবার সবাইকে গুড নাইট। আসি? ঠিক আছে। মাস্টারমশাই, আর সবাই শোনো, একটু দাঁড়ান না। হ্যাঁ। 1 মিনিট কি মাস্টারমশাই। হলো? আপনি এনাদের সব কথা বলে দিয়েছেন তো? কি ব্যাপারে? ওই টাকার ব্যাপারটা। হ্যাঁ, সে কথা আমি বলে দিয়েছি। আচ্ছা আমার কমিশন যেন সাইডে থাকে। মাস্টারমশাই, আপনিও না। হ্যাঁ, ভেতরে যাও, যাচ্ছি। পকেটটা ভরা থাকলেই হলো। স্যার স্যার, রাতের খাবারে রুটি বা পরোটা পাওয়া যাবে? আর বাবা 500 এটাই অনেক বেশি। আচ্ছা বিলু ভাই, যখন থেকে এখানে এসেছি তখন থেকে সবাই ভূতের কথা বলছে। এখানে কি ভূত টুত আছে নাকি? আগের পরের তো কোনো প্রশ্নই নেই। অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এটা তারই প্রভাব। কতদিন আগে কথা? আরে আগে মানে অনেক আগে, এটা ব্রিটিশ আমলের সময়ের কথা। এই বিলু, শুধু শুধু ওনাদেরকে ভয় দেখাবে না। আপনারা ওর কথা একদম শুনবেন না, ও সবসময় ভুলভাল বকতে থাকে।
চলুন আমি আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই। নিচে দুটো ঘর আছে, সবকিছু গুছোনো। টিচার আর মেয়েরা ওখানে শুয়ে পড়তে পারবে। তাহলে ওপরে যে দুটো রুম আছে ওটা এনেদেরকে দিয়ে দিই, আর একটা রুম স্যারকে দিয়ে দিচ্ছি। বিলু তুমি গিয়ে ওদেরকে হ্যাঁ, দেখিয়ে দাও। আসুন। আপনারা আমার সাথে আসুন। হ্যাঁ হ্যাঁ চল যাওয়া যাক। হ্যাঁ 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 এই চল রে। আরে চল ভেতরে চল। এখানে ক্লাইম্যাক্সটা কি সুন্দর তাই না? আমার এই জায়গাটা না সত্যি খুব ভালো লেগেছে। সত্যি এই জায়গাটা খুব সুন্দর। আমার তো এখানে খুব ভালো লাগছে। ম্যাম, এখানে কিন্তু জড়িবুটির ভালোই গন্ধ পাওয়া হ্যাঁ যাচ্ছে। রে, সত্যি। এটা ভালো গন্ধ বলছো? এ তো কোনো মৃতদেহের পোড়া গন্ধ মনে হচ্ছে। কি বলছে? এই যে 5G আঙ্কেল, তোমাকে এবার আগুনে ছুঁড়ে ফেলে দেব, পরে কিছু বলতে পারবে না। দেখছো কিরকম চিৎকার করছে আমার ওপর। আরে এখানে সত্যি বলা কোনো অপরাধ নাকি? ব্ল্যাক টি, ব্ল্যাক কফি সব তৈরি হয়ে গেছে। সবচা জড়িবুটি Thank দিয়ে you, তৈরি। thank you। স্বাস্থ্যের এটা জন্য অপেক্ষায় সবাই ছিলাম। ভালো। সবাই খাও, এক এক করে সবাই নিয়ে নাও। খুব ভালো, দারুণ গন্ধ সবাই বেরোচ্ছে। খাও, খুব ভালো, সবাই খেয়ে নাও। চাটা তো দারুণ রে, আরে বাহ। খুবই টেস্টি, তুইও নে। খুবই টেস্টি। নাও না। নে ধর। এই নে, ধর। আরে ভাই চায়ের ফ্লেভারটা Thank you. কিন্তু ভালো। আসলে মানে চায়ের জন্য না, ওই কি কি মিশিয়েছে সবাই ওর পাবে, জন্য সবাই আরো পাবে। বেশি ভালো লাগছে। দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঘুরছিস কেন? আচ্ছা এই আঙ্কেলটাকে আরে আমি আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল হওয়া তো খুব ভালো ব্যাপার, কিন্তু তার জন্য অনেক কিছু সহ্য করতে হয়। সেরকম হলে সহ্য করেই নেব, কিন্তু ব্যাপারটা তো তা নয়। তাহলে কিরকম? সে অনেক বড় গল্প। ওর গল্পের আর শেষ হয় না। কারণ ওর বাবা অনেক বড় ডাক্তার ছিল। আচ্ছা সেই জন্য এরকম ভাবে ডাকা হয়? আরে আগে আমার কথাটা তো শোনো। ওর স্বপ্ন ছিল ও বড় আয়ুর্বেদিক ডাক্তার হবে, কিন্তু ওর বাবাকে না জানিয়েই আয়ুর্বেদিকের ডিগ্রি নিয়ে নিয়েছিল। আর পড়াশোনা শেষ হওয়ার পর বাবাকে বলেছিল, আর ততদিন ওর বয়সটা অনেক বেড়ে গেছিল। সেই জন্য আমরা ওকে আঙ্কেল বলে ডাকি। তাহলে তোমার আসল নাম কি? পদ্মাসনন। পদ্মাসনন? পদ্মাসনন। পদ্মাসনন? ছি, এরকম আবার কোনো নাম হয় নাকি? তাহলে পদ্মাসনন বলো। আঙ্কেল আমি এই নামেই ডাকবো, এটা ছাড়া আর কিচ্ছু বলবো না। ঠিক আছে তো? হ্যাঁ বাবা ভেলু, তুমি কিন্তু সাবধানে থেকো। এখান থেকে যাওয়ার আগে একটা শিক্ষা দিয়ে যাব তোমাকে, বুঝেছো? আরে ও যদি কিছু বলে তাহলে সেটা করে দেখায় ও। আমি এখন এখান থেকে উঠছি। হ্যাঁ আরে পালা পালা তোমরা এখান মজা থেকে। করো। তোমরা চা খাও। বিলু দাদা, যেও না প্লিজ। তাহলে কি করবো? তুমি আগে একটা কথা বলছিলে না, কি এখানে একটা দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, সেটা কি সত্যি? সত্যি না তো আর কি। এখন অব্দি পুরোটা বলিনি। আচ্ছা আমি কতটা বলেছিলাম তোমাদের? ওই ব্রিটিশ আমলের পরে অবধি বলেছিলে। হ্যাঁ, ব্রিটিশ আমলে হুম। এখানে সব জায়গায় পুরো চা বাগান ছিল। চায়ের বাগানে যারা কাজ করত তাদের মধ্যে একটা সুন্দরী মেয়ে ছিল, তার নাম ছিল বানি। বানি, খুব সুন্দর নাম। ওই বানির গল্পটা এটাই, এই বাংলোতে যে ব্রিটিশ লোকটা থাকতো বানির ওপরে তার নজর পড়ে যায়। মানে? সেটাই তো, নজর মানে? আরে যাকে প্রেম বলা হয়। সেরকমই হয়েছিল। ঠিক আছে, আমায় বলতে দাও। হ্যাঁ বলো বলো। ওই ইংরেজ কর্নেলের মনের মধ্যে ভালোবাসা ফুটে উঠেছিল। ভাবলো যে ওকে কিভাবে ফাঁসাবো, ফাঁসাতেই পারছিল না। ওই মেয়েটা খুব স্ট্রং ছিল নাকি? হ্যাঁ ছিল। যখন ও ওকে পাত্তা দিল না, তখন ওই ব্রিটিশ কর্নেল ওকে এখান থেকে তুলে নিয়ে চলে গেল। তারপরে? তারপরেও ওকে পাত্তা দেয়নি। তখন কর্নেলের খুব রাগ হলো, রেগে গিয়ে ওর গলা টিপে মেরে ফেললো। তারপর কর্নেল কাঁদতে শুরু করলো। আচ্ছা, যে কষ্ট পাচ্ছিল সে আবার মারবে কেন? কি ভাই, কর্নেল তো ওকে ভালোবাসতো, তাই ওকে পায়নি বলেই কাঁদবেই তো, তাই না? এইটুকু কথাও তোমার মাথায় ঢোকে না? আমার যা বলার ছিল বলে দিয়েছি। এটাই সেই ঘটনা? হ্যাঁ এইটুকুই হয়েছিল। আর এত বছর পেরিয়ে যাওয়ার পরও ওর আত্মা এখনো এখানে ঘোরাঘুরি করে। আপনি কখনো বানির আত্মাকে দেখেছেন? একবার নয়, ও, আমি অনেকবার দেখেছি। ওরা একে অপরের সামনে দাঁড়িয়ে দেখতেই থাকে। কিন্তু আমি খুব ভাগ্যবান, ও আমার কোনো ক্ষতি করেনি। এই বাংলোর আশেপাশেও কি ভয়ঙ্কর ব্যাপার সারাক্ষণ বলতো। ঘুরতে থাকে। কি বলছো কি? হ্যাঁ, সবাই চা খেয়েছো তো? এবার চলো ভিতরে চলো। হ্যাঁ, খাবার তৈরি হয়ে গেছে, আর সবাই একটা চলে কথা এসো। বলার ছিল তোমাদের। আরে খাবার ঠান্ডা হয়ে হ্যাঁ। যাবে, তাড়াতাড়ি এসো।